শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হয়েছে রোববার, আজকে মহাশিবরাত্রি। তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে মহাশিবরাত্রি, সবাই উপোস করো, খুব আনন্দ করো, বাবার মাথায় জল ঢালো। আমরা সবাই উপোস আছি। আমরা তো সবাই একরকম ভালো আছি। তোমরা কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। এবার যাব, জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, গোপাল জাগিয়ে বসিয়ে দিয়েছি। এবার যাব মা তুলসীর পুজো দিতে। আজকে তো রোববার, তুলসীকে জল চড়াবো না, এমনি জল মিষ্টি দেবো, দিয়ে তারপরে পুজো দিয়ে দেবো। তারপরে তো মন্দিরে যাব সন্ধ্যাবেলা। আর বাবাকে আমি আমার ছোট্ট বাবা, ছোট্ট বেল এনেছি। বাবা তো আমার ছোটো, জায়গাও ছোটো। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মা তুলসীর পুজো কমপ্লিট। সূর্য মামা মা তুলসীর পিছন থেকে হুঁকি মারছে। আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, একটা জবা ফুল ফুটেছে। এই গাছটা টুকটুক টুকটুক করে ফুল দেয়, দেখো এখন অনেক করি আছে। দেখো কত করে। আমি তো তোমাদের কিচ্ছু দেখাতে পারি না তেমন, ঘরোয়া যা তাই দেখায়। এই জন্যই তো তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। আমি বুঝতে পারি আমার ভিডিও দেখবে কেন, কি আছে রোদ উঠবে না, দারুণ ফুল হবে, কত বড় বড়। আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে হলো বৃহস্পতিবার। গেল শুক্রবার আমি ভিডিও ছেড়েছি, আজকে 7 দিন। সাত দিন পরে আবার ক্যামেরার সামনে আসলো না। কালকে শিলিগুড়ি থেকে আসার আগে একটু, তবু এটা ভাইজি করেছিল। আর এই আজকে এসছি ক্যামেরার সামনে, তোমাদের সামনে। সেই শিবরাত্রির দিন রোববারে ক্যামেরা, সকালবেলা ঠাকুরঘর নিয়ে ক্যামেরা শুরু করেছিলাম, ভিডিও শুরু করেছি, আর ভিডিও করা হয়নি। যখন শিলিগুড়ি থেকে আসছি রোববার, সোমবার, মঙ্গলবার আসছি দাদার বাড়ির থেকে, তখন আবার আমার ভাইজি ক্যামেরাটা চালু করেছে, যে মনটা আমার ফ্রেশ হবে, ক্যামেরাটা চালু করেছিল। তোমাদের সামনে আর আসা হয়নি সেই থেকে। পুরনো ভিডিও ছিল আমার মেয়ে, এই 2 দিন, এই গতকাল একটা ছেড়েছিল, গতকাল সকালে একটা ছেড়েছিল, মানে বিকাল একটা ছেড়েছিল। পুরনো ভিডিও না, গত সপ্তাহে বৃহস্পতি শুক্রবারের ভিডিও, 8-9 দিনের আগের ভিডিও। আর তো চালানো হয়নি। এখন আবার একটু ভিডিও, আমার দিদি বলছে, সবাই বল ভিডিওটা শুরু কর, তোর মনটা ফ্রেশ হবে। দাদা তো মারা গেছে শিবরাত্রির দিন সকাল 8:30টায়, আমি জানতাম না। যাই হোক, ভাইজি জামাই গাড়ি নিয়ে এসছে, আমাদের নিয়ে গেছে। আমি গেছি, দাদা গেছে, ছেলের বাবা গেছে, তারপরে ভাইজি গেছে, ভাইজির জামাই গেছে। ও তো গাড়িই চালাচ্ছে। আর আমার ভাইজি গেছে, আমার বড় বৌদি গেছে, এই নিয়ে গেছে। আমি জানতাম না, কিন্তু ওরা জানতো। তাই আমাকে খুব সুন্দরভাবে নিয়ে গেছে। ভাইজি জামাইটা আমার খুব ভালো, ওরা এত সুন্দর করে নিয়ে গেছে বলার মতো না। রাত 2:30টায় গিয়ে পৌঁছেছি, এত জাম। 2:30টার সময় পৌঁছেছি। দাদা কষ্ট পেয়েছে, লাস্টে খুব কষ্ট পেয়েছে, মানে ডায়ালিসিস করতে চায়নি দাদা। এবং ডায়ালিসিস না করলে তো ভালো হবে না। ভালো কি, যতক্ষণ বেঁচে থাকবে ডায়ালিসিস করতেই হবে। কিন্তু দাদা তো মানতো না, দাদা ডায়ালিসিস করতে চাইতো না, তবু ডায়ালিসিস করে এনেছি। ডায়ালিসিস শুক্রবারে করে এনেছে, শনিবার দিন গেছে, রোববারে সকালে মারা গেছে। কিন্তু আমার দাদা খেতে পারতো না। তখন আমার মাথায় একটা ডাউট এসেছিলো, কিন্তু এই না,
বউর শরীর খারাপ, নাতির শরীর, এখন তো নাতির খুব শরীর খারাপ, নাতনির শরীর খারাপ, এই ভেবে যায়নি। যাওয়া উচিত ছিল, টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। আমি নিজেই বলছি, কিন্তু আমার ছেলে টিকিট কেটেছে, কেউ আমি দোষ দিতে পারবো না কোনো, কিন্তু যা দোষ আমারই। কারণ আমি নিজেই বলেছি এখন যাবো না, পরে যাবো, পরে আমার দিদিটা দেখতে পায়নি, দিদি এখনও কাঁদছে, দিদি কাঁদছে, বোন কাঁদছে। আমার জন্য দিদি যেতে পারেনি। কেন যেতে পারেনি? দিদির জন্য টিকিট কেটেছে, আমি যাইনি বলে সব টিকিট ক্যান্সেল করেছে। টিকিট একসাথে কাটা তো, একটা ক্যান্সেল করতে গেলে সব টিকিট ক্যান্সেল হচ্ছে, এই জন্যে দিদিটা দেখতে পাইনি। দিদি এখনও কাঁদছে, 2-3 দিন দিদি খায়নি। আমি তো ওখানে ছিলাম, ওখানে ভাইজি বৌদি সবাই আমাকে ঘিরে ধরে, আমার দাদা এইটা খা নয় এইসব, সারাদিন তো উপসী ছিলাম। শিবরাত্রিতে এখান থেকে জোর করে আমাকে একটা ফল খাইয়ে দিয়েছিল। আমার ছেলে কী জোর করেছে, মা আলু সিদ্ধ ভাত খাও, দুটো ভাত খাও, মা ভাত খাও। তখন আমার মাথায় ঢুকছিল, আমার ছেলে এত ভাত খাওয়ার জন্য জোর করছে কেন? তখন বলছে না, এত দূরের রাস্তায় যাবো তো তাই। বলছে হতে পারে, এত দূরের রাস্তায় যাবো তাই জন্য মনে হয় বলছে। খুব খারাপ লাগছে, কেন আমি ভেবেছি নাতির পরীক্ষা হয়ে যাবে, বৌমাদের শুধু নিয়ে যাব। 2বার বৌমার টিকিট ক্যান্সেল করেছে, বৌমা যাওয়ার কী ইচ্ছা, মামা শ্বশুরের বাড়ি, খুব ভালোবাসে, কিন্তু আমার জন্যই যেতে পারিনি। এত খারাপ লাগছে। সেই কাছাকুচিগুলো ছেলে বাবা সোয়েটার ফোয়েটারগুলো ঢুকিয়ে নিয়েছে, জানে, ওরা জানে বলেই তো সোয়েটার ফোয়েটারগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। আমি একটু ধুয়ে দিই, তাই তোমাদের সামনে আবার আসলাম আজকে। তা খারাপ লাগছে, ওখানে বাঁচা অবস্থায় দেখতে হতো, ওদের সামনে তো আর কাঁদতে পারিনি। বাঁচা অবস্থা, জ্যান্ত অবস্থা যদি দেখতাম মনটা কেন। আমি শুধু রাস্তা দিয়ে যেতে যেতে বলছি, দাদা তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। তখন তো দাদা নেই, কারে বলবো, দাদা যদি একটু অপেক্ষা করো। আমি শুধু ভাবছি একটু জ্যান্ত অবস্থায় দেখতাম। তার আগের দিন আমার মন ছটফট করছিল, বলছিলাম যে আমার শরীরে কেমন করছে। আমার যাকে বলেছি আমি 2 কিলো 3 কিলো 4 কিলো ছোটো আলু একে সব বাজার থেকে, আজকেও তো 5 কিলো 6 কিলো নিয়ে এসেছি সবজি। কিন্তু ওই দিন শিবরাত্রির আগের দিন আমার ছোটো সেজে যা বলছে চলো দিদি একটু ফল নিয়ে আসি। ও বলছে আমার ভাল লাগছে না, আমার যেতেই ইচ্ছা করছে না। 500 ফল আমি আনতে পারছি না, আমার শরীরটা আনচান করছে। আমার যাকে এসে বলছি আমার একটা কেমন হচ্ছে, ও মনে মনে ভাবছে দিদি এত জিনিস আনে, আজকে এইটুকু জিনিসের জন্য দিদির শরীর কেমন লাগছে। কিন্তু তখনই আমার খবর হয়ে গেছে আমার দাদা বেঁচে। আবার তো আমি তো রাস্তা দিয়ে ভাবছি আমার যে দাদা নেই, মনে বলছি দাদা নেই। ওরা যতই বলুক দাদা বেঁচে আছে, দাদা নেই। আর কি বলবো, দিদিটা কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমিও নেই, কেউ নেই, বনে এক জায়গায়। তবুও তো আমাকে সামলাবার জন্য বৌদি ছিল, ভাইজি ছিল, আমার দাদা ছিল। 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, আর একজন গাফিলতি। ওরা ওষুধ খায় না, কোনো শরীর খারাপ হলে একটা ট্যাবলেট কিনে খেয়ে দেয়, ওষুধ খায় না ওরা, বড্ড গাফিলতি। এই একজন আছে বেঁচে, তারও তাই, প্রচুর গাফিল। আমি কোনো সময় ক্যামেরা করলে তোমাদের ক্যামেরার মধ্যে দেখাবো একজন দাদা, যে দাদা আছে। যাওয়ার কথা শিলিগুড়ি, বুধবারে যাওয়ার কথা, বৃহস্পতিবারে বুধবার যাব। আমি থেকে যেতাম, কিন্তু এদিকে গুছিয়ে যায়নি, কত কি আছে দিতে হবে, তখন ওরা পারবে না পারবে, টাকা পয়সা তো তেমন জোগাড় টোগাড় করে যায়নি, হুট করে তো চলে গেছে। তাই এবার বুধবারে যাব। এবার নাতিটা খাচ্ছে না, দাচ্ছে না, জ্বর, এদের ফেলে যেতেও ভালো লাগছে না, এদের নিয়ে গেলে চিন্তাটা আমার অত লাগে না। তাই আমি বললাম বুধবারে যদি যাই, আমি তোমাদের যতটা পারবো আমি দেখাবো আমার দাদার বাড়ি। অতি সাধারণ, কিন্তু খুবই কষ্ট, খুবই। এই কিছু হাত দিবি না, ওদের কারেন্টের। এই নাতনি স্কুল থেকে আসছে, স্কুল থেকে নিয়ে আসছে নাতনিকে, মানে দেরি হয়ে গেছিলো, দৌড়ে গেছি। ওই সামনের দিদির দোকান আছে, টেলারিংয়ের দোকান, দোকানে দিয়ে গেছে। অবশ্য গাড়ি আমাকে দেখেছে, গাড়ি দেখে হাত দেখিয়েছে যে এখানে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেরি হলো ওখানে দিয়ে যাচ্ছে। স্কুল থেকে নিয়ে যায়, স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমই তো। এই যে দুপুরে রান্না, আবার চলে আসলাম। এই যে অল্প কেচে গেছি, নাতনিকে নিয়ে এসেছি, নাতনিকে দিয়ে, নাতিটা কি কাঁদছে, শরীর ভালো না তো তাই। এবার ছেলের বাবার সোয়েটার, আমার শাড়ি, এগুলো কেচে দিলাম,
কেচে অল্প কেচে গেছি। আমার বেশ একটা কি ভূমিক জানো, ওই বনুটা বেশ কমেন্ট করে, ওর কমেন্টটাই দেখি। আর যারা যারা লাইক করে করে, কিন্তু কমেন্ট তো, লাইকটা তো দেখি না, বুঝি না, কমেন্টটা বুঝি। কমেন্টটা যখন চেক করি কমেন্ট বক্সে, কমেন্টটা দেখি ভালো, যে ভিডিওটা কী ভৌমিক যেন, যাই হোক হবে। ওই বনুটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে, ভালো ভালো কবিতা বলে, খুব সুন্দর হয়। আমি লাইক করি, কমেন্ট আমি খুব একটা ভালো করি না, লাইক। আমি মাঝে মাঝে ভুলে কমেন্ট করবো, আর হয়ে ওটা, যাই হোক হবে। শুভ সন্ধ্যা। এখন বাজে 6:45। প্রার্থনা করে উঠলাম, এবার বৌমা ঠাকুর ভোগ দেবে। আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, অনেক কাপড়, বাচ্চার কাপড় তো, ছোটো ছোটো বমি করছে, এ করছে, অনেক কাপড় চোপড়, তো এগুলো গুছিয়ে নিই। গুছিয়ে তারপরে কালকে তরকারি রান্না করবো, সেগুলো কাল নিরামিষ, আলুর দম হবে। আরেকটা কী হবে যদি জিজ্ঞেস করি বৌমাকে। এখন রাত্রেবেলা ছেলের বাবার জন্য তরকারি, আমাদের জন্য করতে হবে। সকালে মাছ করেছিল, মেয়ের জন্য একটু চিকেন করেছিল, মেয়ে চিকেন খেয়েছে, আর ওদের হয়ে যাবে, মাছ করতে হবে। তরকারি কাটতে বসলাম, বেগুন দিয়ে, একটা টমেটো দিয়ে, আলু দিয়ে, একটুখানি ছেলের বাবার জন্য এখন রান্না করব। আর এই যে শিলিগুড়ির থেকে এই আলুগুলো এনেছে, দেখো এই আলু, দেখো লাল লাল ছোটো ছোটো আলু এনেছে, লাল মাটির আলু তো, আলুগুলো ভালো, কাটোয়ার আলু। এই আলু এনেছে, কালকে এটা আলুর দম দেবো, ছেলেও খেতে পারবে, ছোটো ছোটো আলু ভালোবাসে তো। কালকে ছেলে কালকে ওইটা আলুর দম দেবো। আজকে এখন একটা তরকারি করবো, শিম দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে একটুখানি তরকারি করবো। আর এখন আমাদের জন্য কচু এনেছি, ঘাটি কচু দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে ঘাটি কচু দিয়ে ইলিশ মাছ নিয়েছি, ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের ঝোল করবে। এই আজকে রাত্রেবেলা রান্না, আলুর দমটা কিন্তু কালকে হবে। ঠিক আছে, ভিডিওতে কি হয়েছে না হয়েছে আর বড় করবো না, এখানে রাখছি ভিডিও। কালকে আসছি সকালবেলা নতুন ভিডিও নিয়ে, শুক্রবার ভিডিও। আজকে তো বৃহস্পতিবার, একদম শিবরাত্রির থেকে শুরু করেছি, আজকে শেষ করলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, বাই।